সন্ধে নামলেই গ্রামের রাস্তায় লোকজনের খুব একটা দেখা পাওয়া যায় না। রাস্তায় থাকা লাইট পোস্টের একটু আগে উইকেট হাতে দাঁড়িয়ে প্যাংলা, কালু ও নিতাই। সকলের মুখ ঢাকা। খোশ মেজাজেই বাইক চালাচ্ছে বিশু। পেছনে বসে আছে বাবলু। বিশু হঠাৎ বাইক থামায়। আবছা আলোয় দাঁড়িয়ে আছে তিনজন, হাতে উইকেট। একদিকে অপেক্ষায় কালু, প্যাংলা, নিতাই, আর অন্যদিকে বাইকে বিশু ও বাবলু। মাঝখানে লাইট পোস্ট থেকে ঝুলে থাকা বাল্বটা জ্বলছে আর নিভছে। টেনশন বাড়ছে দুপক্ষেরই। বাবলু বিশুকে জিজ্ঞেস করলো, কিরে থামলি কেন? বিশু বলল, সামনে দেখ। বাবলু দেখতে পেল আবছা কয়েকটা ছায়া দাঁড়িয়ে। তারপর বলল, তুই কি ভাবছিস, ভূত? বিশু বলল, কে জানে ভাই। বাবলু বলে, ধর কলা গাছের ছায়া হবে, চল চল চল। বিশু বলে, আরে দাঁড়া না, আগে ভাবটা বুঝে নি, দেখতেই পাচ্ছিস না হাতে কি একটা রয়েছে। এদিকে প্যাংলা, কালু আর নিতাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অস্থির হচ্ছে। কালু প্যাংলাকে বলে, কিরে তো আসছে না, কি ব্যাপার বলতো? প্যাংলা বলে, জানে এলেই মার খাবে। নিতাই বলে, ভাই আমার দম বন্ধ লাগছে, তাড়াতাড়ি কর। কালু বলে, আরে ওরা না এলে তাড়াতাড়ি হবে কি করে? নিতাই বলে, আধুর কতক্ষণ এভাবে থাকা যায় বলতো? এই কথা বলে মাংকি ক্যাপের নিচের অংশটা উপরে তুলে দেয়। তারপর বলে, ও বাবা আমার দম বন্ধ লাগছে, হেভি চুলকাচ্ছে। প্যাংলা বলে, আরে কি করছিসটা কি? এই কথা বলতে না বলতেই নিতাইয়ের মাংকি ক্যাপটা জোর করে পরিয়ে দেয় কালু। প্যাংলা বলে, এই চল একটু এগিয়ে যাই, চল। তিনজনেই দুপা এগিয়ে যায়। ভাব দেখে বিশু বাবলুকে বলে, বাবলু বাইক থেকে নাম। বাবলু বলে, নামো মানে? এই অবস্থায় কেউ নামে নাকি? বিশু ধমক দিয়ে বলে, নাম বলছি, নাম। বাবলু নামতেই বাইক ঘোরায় বিশু। বাইক ঘুরিয়ে কিক দেয়, কিন্তু বাইক স্টার্ট নিচ্ছে না। বাবলু বলে, আরে কি করছিস, তাড়াতাড়ি কর। কিক দিতে দিতে বিশু বলে, আরে আরে স্টার্ট না নিলে কি করব? প্যাংলা বুঝতে পারে বাইক স্টার্ট নিলেই আর ওদের পাকড়াও করা সম্ভব হবে না, তাই সে ছুটতে আরম্ভ করে। ওকে দেখে কালু ও নিতাইও ছোটে। বাইক যেই স্টার্ট নেয় বাবলু পেছনে উঠে পড়ে। ক্লাচ ছেড়ে পিক আপ বাড়ায় বিশু। ঠিক সেই সময় পেছন থেকে বাইক টেনে ধরে প্যাংলা। কালু আর নিতাই বেধড়ক মারতে থাকে বাবলু আর বিশুকে। দুজনেই মাটিতে পড়ে যায়। প্যাংলাও যোগ দেয়। 5 মিনিট ধরে ধোলাই চলে। মাটিতে শুয়ে যন্ত্রণায় কাতরাতে থাকে বাবলু আর বিশু। ধোলাই শেষে কিছুক্ষণ দাঁড়িয়ে তাদের রকম সকম দেখে প্যাংলা, কালু আর নিতাই। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বিশু বলে, তোদের দেখে নেবো, বাবা এইভাবে কেউ মারে, দেখে নেবো তোদের। নিতাই বলে, ধোলাই হতো আয়সা। বাবলু জিজ্ঞেস করে, হ্যাঁ তোরা কারা রে, কারা? প্যাংলা বলে, সেটা তোদের সর্দার লম্বু তপনকে যেদিন মারবো সেদিন বুঝবি। এই কথা বলে প্যাংলা, কালু ও নিতাই চম্পট দেয়। গ্রামের বাইরের মাঠ পেরিয়ে নিজেদের ক্লাবে ওঠে তারা। এর মধ্যেই নিতাই খেয়াল করে তার এক পায়ে চটি নেই। নিতাই প্যাংলাকে বলে, প্যাংলা একটা কাণ্ড ঘটে গেছে রে। প্যাংলা বলে, কি হয়েছে? নিতাই বলে, একটা চটি ফেলে এসছি, বাবা 2 দিন আগেই কিনে দিয়েছে। কালু বলে, আর জানতাম এরকম একটা গন্ডগোল তুই করবি। নিতাই বলে, আরে আমি কি ইচ্ছে করে ফেলে এসছি নাকি, কখন খুলে গেছে, বাবা জানতে পারলে যে কি হবে। প্যাংলা বলে, একটু খেয়াল করবি তো। নিতাই বলে, আরে বাবা 4-6 মারার সময় কি আর ফুটওয়ার্কের দিকে নজর থাকে? কালু বলে, ওরে আমার বীরেন্দ্র সেবাগ রে। নিতাই বলে, এই আর কি মারিস না, চল না চটিটা খুঁজে আনি। প্যাংলা বলে, পাগল নাকি, যেটা আছে সেটাও খুলে দে। নিতাই বলে, হ্যাঁ এটাও খুলবো। কালু বলে, যা বলছে তাই কর, তাই কর। নিতাই চটিটা খুলে দেয়, প্যাংলা ক্লাবের এক কোণে রেখে দেয়। তারপর বলে, শোন, আজ থেকে এই চটির নাম আর করবি না, এখন যে যার বাড়ি যাবো আমরা, হ্যাঁ, আর আজ কি হয়েছে সেটা আমরা কেউই জানি না, ঠিক আছে? প্যাংলার প্রস্তাবে সায় দেয় কালু ও নিতাই। রাতেই বিশু আর বাবলুকে উদ্ধার করে লম্বু তপনের ছেলেরা। তারপর তাদের বাড়ি পৌঁছে দেয়। তবে তার আগে বাবলু আর বিশুকে এক কোয়াক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। রাতে বিষয়টি নিয়ে বেশি মাথা ঘামায়নি তপন। সকাল হতেই বাইকের হাল দেখে তার মেজাজ যায় চোটে। বাবলু ও বিশু মারের চোটে মাটিতে পড়ে যায় আর বাইকও পাশে পড়ে যায়, আর তাতে একদিকের সাইড লাইট যায় ভেঙে, হ্যান্ডেলটাও গেছে বেঁকে। একে যত্নে রাখা বাইকের এই হাল, তার উপর আবার তার ছেলেদেরকেই ধোলাই।
আরে মার্কেটে তো একটা রেপুটেশন আছে তপনের। কারা এই কাজ করলো? এই প্রশ্নের উত্তর পেতেই বেরিয়ে পড়ে লম্বু তপন। এদিকে রাতের ঘটনার পর বেশ ভয় ভয়ই আছে প্যাংলা। বুচাইয়ের বাড়ি গিয়ে দেখা করে প্যাংলা ও কালু। বুচাই বিছানায় শুয়ে, প্যাংলা ও কালু ঘরে ঢুকতেই ওঠার চেষ্টা করে বুচাই। কালু বলে, আরে এ কি রে, উঠছিস কেন? বুচাই উঠে খাটের এক প্রান্তে হেলান দিয়ে বসে। গায়ে এখনো ব্যথা। বুচাই বলে, না রে বাবা, একটু উঠে বসি। প্যাংলা জিজ্ঞেস করে, তোর শরীর কেমন রে আজ? বুচাই জানায়, কালকের চেয়ে বেটার, তবে খবরটা পেয়ে আরো ভালো লাগছে। কালু বলে, খবরটা তাহলে পেয়ে গেছিস? বুচাই বলে, এই খবর কখনো চাপা থাকে? প্যাংলা বলে, তাহলে আমার জবাবটা পেয়ে গেছিস নিশ্চয়ই? বুচাই বলে, হ্যাঁ একদম, ক্যাপ্টেনের ওপর আমার পুরো আস্থা ছিল, কিন্তু আরো খুশি হতাম যদি পালে সর্দারটাকে ধরে টাইট দিতিস। প্যাংলা বলে, হ্যাঁ সে আফসোস আমারও রয়েছে, তবে এখন পূর্বাভাস পেয়ে যদি একটু শুধরোয়। যাকে চলি এখন, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ, ক্লাবে দেখা হচ্ছে। ওদিকে যে জায়গায় ঘটনাটা ঘটেছিল সেখানে গিয়ে হাজির হয় লম্বু তপন, সঙ্গে দুই সঙ্গী রতন ও হাবুল। রাস্তার ধার থেকে তারা একটা চটি উদ্ধার করে। সেই চটি নিয়ে তপন হাজির হয় বিশুর বাড়িতে। চটি দেখে মালিকের হদিশ পাওয়া খুব একটা সহজ নয়। বিশুও বলতে পারল না। তপন বিশুকে জিজ্ঞেস করে, তোরা কিছু আজ করতে পারিসনি? বিশু বলে, কি করে করবো, সবার তো মুখ ঢাকা ছিল। তপন জিজ্ঞেস করে, কিছু বলেনি ওরা? হ্যাঁ, হুমকি টুমকি কিছু দেয়নি? বিশু বলে, হ্যাঁ ওরা বলেছিল যেদিন তোদের সর্দারকে মারবো সেদিন বুঝতে পারবি আমরা কারা। তপনের বুঝতে অসুবিধে হয় না যে হামলাকারীদের টার্গেট আসলে সেই ছিল। সেই সঙ্গে তপন আঁচ করে কারা এর পেছনে থাকতে পারে। উদ্ধার করা চটির মালিককে খুঁজে বের করলেই নিশ্চিত হওয়া যাবে কারা এই কাণ্ড ঘটিয়েছে। তরুণ সংঘের কে এই চটির মালিক তার খোঁজ পাওয়ার জন্য তপন খোঁচর লাগায়। তরুণ সংঘের ঘরের যে কোণে প্যাংলা নিতাইয়ের চটিটা ফেলে দিয়েছিল সেখানে ব্যাট উইকেট রাখা হয়। ছোট্টু ও বাপন বিকেলে ব্যাট উইকেট নিতে গিয়ে নিতাইয়ের চটি লক্ষ্য করল। ছোট্টু বলল, নিতাইয়ের চটি এখানে কেন? বাপন বলে, ফেলে গেছে বোধ হয়, এই সাথে নিয়ে চল, মাঠে দেখালে দিয়ে দেবো। উইকেটের সুচালু দিকটায় চটিটা গলিয়ে নেয় ছোট্টু। ক্লাব থেকে স্কুলের মাঠটা একটু দূরেই। রাস্তা দিয়ে মাঠের দিকে এগিয়ে চলে ছোট্টু বাপনরা। ছোট্টু উইকেট কাঁধে এগিয়ে চলে। অগ্রভাগে ঝুলছে নিতাইয়ের চটি। তরুণ সঙ্গে ছেলেদের ওপর নজরদারি চালানোর জন্য তপন হাবুলকে নিয়োগ করেছে। সাইকেল করে রাস্তা ধরে যাওয়ার সময় হাবুলের চোখে পড়ল নিতাইয়ের চটি। ছোট্টুকে থামিয়ে হাবুল জিজ্ঞেস করে, এই চটিটা কার রে? ছোট্টু বলে, এ তো নিতাইয়ের চটি, ফেলে গেছে ক্লাবে। সঙ্গে সঙ্গে হাবুল ফিরে গিয়ে তপনকে সেটা জানায়। নিতাই রেশন তুলতে যাচ্ছিল। তপন ও তার ছেলেরা তার পথ আটকায়। নিতাই ভয় কাঁপতে থাকে। তপন বলে, তোর বাঁচার একটাই পথ, ভালো ভালো সবটা বলে দে, নইলে কপালে দুঃখ আছে। নিতাই ভয় সবটা বলে দেয়। তপন বলে, থানায় সাক্ষী দিলে তোর ছাড়, পারবি? নিতাই কেঁদে ফেলে। উপায় না দেখে রাজি হয়ে যায়। সেদিন রাতে মহাদেব হালদার নিতাইকে নিয়ে থানায় যায়। প্যাংলা ও কালুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।